আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ছাদের উপরে একটা বড়ই গাছ লাগানো হয়েছে। বড়ই গাছটা আমাদের এই বাসায় শুরু থেকে 2013 সাল থেকে 5বার বড়ই গাছ লাগাইছি, একবারও সাকসেস আসে নাই। ইনশাআল্লাহ তখন আম্মা বলতেছে, দেখো ছাদের উপরে একটা বস্তা দিয়ে লাগাও, ছাদের উপরে লাগাইলে ভালো হবে। 5টা বড়ই গাছ ভালো ভালো মানের গাছ এনে লাগাইছি, কোনোটা সাকসেস হয় না। ইনশাআল্লাহ আমার আম্মার হাত দিয়ে এই বড়ই গাছটা লাগাইছে, ফুল হয়েছে আলহামদুলিল্লাহ। এর আগে বেশ কয়েকটা বড়ই খাইছিও, গাছে বড়ই সহকারে ছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড়িটা, এমন সুন্দরভাবে হচ্ছে যে আল্লাহ কবুল করছে। খুবই গাছটা চিন্তা ভাবনা আছে, যখন বড় হবে পরে আমরা ছাদ থেকে নিয়ে নিচে লাগিয়ে দেব। যেহেতু ছোট থেকে গাছ থাকে না, বেশ কয়েকবার বড়ই গাছ লাগাইছিলাম, 5টার মতো লাগানো হয়েছে, ভালো ভালো মানের বড়ই টেকেনি। এবার ইনশাল্লাহ গাছটা ইনশাল্লাহ ফুলে দিয়ে ভরে গেছে, সব দিকে চারিদিকে ফুল আর ফুল, দেখার মতো মাশাআল্লাহ একটি পরিবেশ, যা অনেক সুন্দর। খুবই ভালো লাগতেছে। অনেকদিন পর ছাদে আসলাম, দেখলাম যে আসলে একটি দেখার মতো পরিবেশ হয়েছে। বড়ই গাছটির দেখার মতো সুন্দর মাশাআল্লাহ, আল্লাহ খাওয়ালে অনেক সুন্দর হয়েছে, আল্লাহ দিছে। অন্যরকম একটি পরিবেশে গাছটা হয়েছে, ফুল দিয়ে গাছটা ভরে গেছে। আলহামদুলিল্লাহ দেখাচ্ছি, আমার আম্মা গাছটার গোড়ায় পানি দিতে একটা বোতল বাঁধছে, এই বোতলের মাথায় ছিদ্র করছে, ঝর্ণার মতো অল্প অল্প করে গাছটার গোড়ায় পানি পড়ে। আমাদের কারখানার কেমিক্যালের বস্তার ভিতরে, এই যে প্লাস্টিকের কেমিক্যাল আমরা রয়্যাল প্লাগ বানাই, এই কেমিক্যালের বস্তায় দিয়ে মাটি দিয়ে লাগানো হয়েছে, খুবই ফার্স্ট ক্লাস হয়েছে, অন্যরকম মাশাআল্লাহ। এদিক থেকে দেখলে খুব ভালো লাগে, মনটা ভরে যায়। দেখার মতো সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর চমৎকার, অন্যরকম। এই আমাদের রান্নাঘরের পাশেই গাছটা লাগানো হয়েছে, চমৎকার, খুব সুন্দর একটি জিনিস, দেখার মতো, মানে মন কাড়ার মতো। আলহামদুলিল্লাহ মনটা ভরে গেছে। গাছটা কিনছিল ছোটো ভাই, নিচে লাগাবে করে, মা বলছে না নিচে লাগাইও না, ছাদ হইলে পরে নিয়ে নিচে লাগাই দেবো না। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাশাআল্লাহ, দেখার মতো, এত সুন্দরভাবে গাছটা ফুল দিয়ে ভরে গেছে মাশাআল্লাহ। আল্লাহ যেন গাছগুলো স্বয়ংসম্পূর্ণ রাখে। আর একটা চমৎকার জিনিস দেখাচ্ছি, হয়েছে ছাদের উপরে কবুতরের খাবার দিতে দিয়ে ধান পড়ছে, ধান থেকে নতুন গাছটাটা একবারে ইসের উপরে, ধান থেকে শীষ বের হয়েছে। এত সুন্দর যে আল্লাহ তাআলা তার নিয়ামতের চারদিকে পরিপূর্ণ রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের গাছের মরিচ, এই গাছগুলো বেশ অনেক দিন ধরে আমাদেরকে মরিচ দিচ্ছে আল্লাহ তাআলা। এই অনেক মরিচ আল্লাহ খাওয়াইছে, এখনও ছোট ছোট অনেক মরিচ গাছে আছে, এখনও ছোট ছোট অনেক মরিচ গাছে আছে। আলহামদুলিল্লাহ। যারা ছাদে বা অবশিষ্ট জায়গা থাকলে কিছু না কিছু রোপণ করেন, আল্লাহর নিয়ামতে অবশ্যই খাওয়া যাবে। আরেকটি জিনিস, চাঞ্চল্যকর জিনিস দেখে, আল্লাহর এক অসীম নিয়ামত। এই বড় এই পেঁপে গাছটা দিয়ে আমরা মিনিমাম 30 থেকে 40 মনের উপরে পেঁপে খাইছি, আলহামদুলিল্লাহ খাওয়াইছে। এই গাছটা 30 ফুট থেকে 30 ফুটের উপরে হয়েছে লম্বা। গাছটার বয়স কাছাকাছি বছরের কাছাকাছি। আল্লাহ তাআলা এই গাছটা থেকে প্রায় আমাদের 30 মনের উপরে পেঁপে আল্লাহ খাওয়াইছে। যে আপনার বাড়ির আঙিনায় অবশিষ্ট জায়গা থাকলে পেঁপে গাছ, বিভিন্ন গাছ লাগাতে পারেন আপনার ফ্যামিলির।